ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দেখাবো সুন্দর একটা স্লিভলেস চুড়িদার কাটিং ও টিচিং। দেখুন এই মাপ অনুযায়ী আমি প্রথমে ঝুল প্লাস 1 ইঞ্চি করে নিচ্ছি, মানে 35 ঝুল আছে, আমি 36 ইঞ্চি আমি এই কাপড়টা এরকম পেতে নিয়েছি। এর ফুট আছে আমাদের 14.5, ফুটটা ভেঙে আমাদের করতে হবে। দেখুন ফুট ভেঙে আমি নিচ্ছি 5.5 ইঞ্চি। দেখুন এটা সম্পূর্ণ হাতের সাথে জোড়া সাইড, জায়গাটা কম বলে আমি কাপড়টা পেতে নিয়েছি। দেখুন আমি পুট নিচ্ছি, দেখুন এইভাবে 5.5 ইঞ্চি। দেখুন এবার আমাদের মোহরা নিতে হবে। ফুট যেহেতু আমি নিয়েছি 5.5, এবার স্লিভলেস হাতার ক্ষেত্রে ফুটের থেকে সবসময় হাফ ইঞ্চি কম নেব আমরা, হাফ ইঞ্চি বেশি নয়, হাফ ইঞ্চি কম, মানে 5 ইঞ্চি আমি মোহরা নিলাম। দেখুন এই সাইডটাও আমি 5.5 ইঞ্চি দাগ দিয়ে দাগটা এইভাবে স্ট্রেটভাবে টেনে দিলাম। দেখুন এইভাবে টেনে দিয়েছি। এবার ছাতির মাপ নেওয়ার জন্য দাগটা আমি এইভাবে স্ট্রেটভাবে টেনে দিলাম। এই দাগের ওপর আমি ছাতির মাপটা নেব। দেখুন ছাতি আছে আমাদের 33, থেকে 4 ভাগ করলে আমাদের হবে 8 ইঞ্চি 2 সুত। 33কে আমার 4 ভাগ করলে হচ্ছে 8 ইঞ্চি 2 সুত মতো। দেখুন এবার 8 ইঞ্চি 2 সুত আমি নিলাম, দাগ দিলাম। তারপর আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। আপনার চাইলে 1.5 বা 2.5 আপনাদের ইচ্ছা মতো এক্সট্রা নিতে পারেন। দেখুন এবার আমার শেস্তর মাপটা নিতে হবে। দেখুন শেস্ত আছে আমার 14.5, তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ দিয়ে আমার 15 ইঞ্চিতে শেস্তর মাপ নিতে হবে। দেখুন এইভাবে ধরে 15 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি ভাঁজ করে দেখাচ্ছি, জায়গাটা অনেক ছোট তাই জন্য অসুবিধা হচ্ছে। দেখুন এবার শেস্তর মাপ যেখান থেকে নিচে সেই চওড়া ভাব থেকে আমাদের কোমরের মাপ নিতে হবে। দেখুন কোমরের মাপ আমাদের যা ছিল, দেখুন আমি 7 ইঞ্চি 2 সুত মতো, তারপর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম আমরা এইভাবে। এবারে আমাদের পাছা লম্বার মাপ নিতে হবে। তার জন্য দেখুন আমাদের পাছা লম্বা আছে 18 ইঞ্চি, পাছা 37, এবার পাছা লম্বা আছে 18, কিন্তু 18-র সাথে আমাদের হাফ ইঞ্চি যোগ করলে আমাদের হচ্ছে 18.5 ইঞ্চি। ওপর থেকে কাঁধের এখান থেকে আমাদের ধরতে হবে, ধরে আমাদের 18.5 ইঞ্চিতে মাপটা দিয়ে দিতে হবে। দেখুন আমি ফের বলে দিচ্ছি, 18, ফের হাফ, 18.5। দেখুন আমার জায়গাটা শর্ট আছে বলে অসুবিধা হচ্ছে, দেখানো যাচ্ছে না। আপনার 18.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবে। জায়গাটা ছোট করে নিচ্ছে। এবার আমাদের পাছা আছে 37, 37কে 4 ভাগ করলে আমাদের হচ্ছে 9 ইঞ্চি 2 সুত মতো আমি এটা দাগ দিলাম। তারপর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি আমি। দেখুন এইভাবে এবার আমরা নিচের সাইডের মাপ নেব, মানে ঝুলের যে নিচের সাইড রয়েছে এই নিচের সাইডে মাপ নিয়ে আপনাদের দেখাচ্ছি। পাছার 1/4 করতে হবে। এবার তারপর দেখুন এই পাছার 1/4, তার মানে 9.5, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা করে দেখুন কাপড়টা আমি মাপটা নিচ্ছি। দেখুন 9.5, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আমি। এটা আমাদের মেরে নিতে হবে। তারপর ফের 2 ইঞ্চি এক্সট্রা। দেখুন এইভাবে মাপটা নিতে হবে, নিয়ে সম্পূর্ণ দাগগুলো আমাদের মিলিয়ে নিতে হবে। কিন্তু তার আগে আমরা গলার শেপ দেব এবং মোহরার শেপ দেব। দেখুন কাপড়টা আমি খুলে নিলাম। এখান থেকে আমি মোহরার শেপ দেব। প্রথমে সামনের মোহরা আমি নিচ্ছি 1 ইঞ্চি মতো, এটা আমাদের সামনের মোহরা। পিছনের মোহরা আমি 1 ইঞ্চি 3 সুত মতো নিলাম, নিয়ে এইভাবে আলতো হাতে দাগ দিয়ে দিলাম। দেখুন আমি গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি।
সামন গলা আছে 5.5, তার সঙ্গে হাফ যোগ করে আমরা 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। সবসময় হাফ ইঞ্চি আমাদের যোগ করতে হবে। দেখি 6 ইঞ্চি দাগ দিয়ে নিচের দাগটা আমি একটু চওড়া করে নিচ্ছি, আড়াই নিচ্ছি, কারণ নিচটা একটু খেলানো মতো হবে। তাহলে এইভাবে দাগগুলো আমাদের মিলিয়ে দিতে হবে। এগুলো সম্পূর্ণ আমরা 4 ভাঁজে কাটিং করছি, মানে দুটো পার্ট আমাদের বেরিয়ে আসবে। দেখুন এইভাবে স্কেল দিয়ে আমাদের মিলিয়ে নিতে হবে। দেখুন এইভাবে এটা আমাদের চৌকো সেট হবে, তাই জন্য আমি আর কোনো শেপ দিলাম না, চৌকোই হবে আমাদের। এবার এরপর এই দাগগুলি, এক্সট্রা দাগগুলো মিলিয়ে নিয়ে আমাদের কাটিং করে নিতে হবে। তাই জন্য স্কেলের সাহায্যে এইভাবে আমাদের মিলিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমাদের এক্সট্রা যে কাপড়টা নিচে সেখান থেকে মাপটা এইভাবে আমাদের মিলিয়ে নিতে হবে স্কেলের সাহায্যে। দেখুন আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে মিলিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমাদের স্কেলটা যেহেতু ছোটো হচ্ছে, তাই জন্য বড় স্কেলের সাহায্যে মাপটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমাদের দাগটা টেনে দিতে হবে। দেখুন আমি সম্পূর্ণ কাপড়টা এবার খুলে নিলাম, আমার দাগ দেওয়া রেডি হয়ে গিয়েছে। দেখুন আমি এবার সম্পূর্ণ কাঁচি দিয়ে কেটে নিয়েছি। দেখুন দুটো পার্ট আমাদের বেরিয়ে গিয়েছে। এবার আপনাদের আমি সেলাই করে দেখাবো। দেখুন একদম সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা আমাদের সামন পার্ট। দেখুন আমি কাপড়টা খুলছি। দেখুন এটা আমাদের সামন পার্ট। প্রথমে আমাদের গলায় পট্টি লাগাতে হবে। গলায় পট্টি লাগানোর জন্য আমি 1.5 ইঞ্চি একটা চওড়া কাপড় নিয়েছি। এই কাপড়টা আমি প্রথমে জুড়ে নেব, কারণ কাপড়টা ছোট আছে কাপড়টা, তাই জন্য এইভাবে আমি জুড়ে নিচ্ছি। দেখুন এইভাবে কাপড়টা আমি জুড়ে নিলাম। এবার জামার সোজা সাইডে এইভাবে রাখবো, রেখে পট্টিটা উল্টো থাকবে। এইভাবে রেখে হাফ ইঞ্চি বরাবর বা 2 ইঞ্চি আপনারা সেলাই করতে পারেন। আমি 2 করে নিচ্ছি। এইভাবে সেলাইটা করে নিতে হবে। দেখুন এইভাবে, দেখুন আমি 2 করে সেলাইটা করে নিচ্ছি। মাঝখানে আমরা চাইলে এইভাবে একটু করে কুচি দিয়ে নেবেন, তাতে শেপটা আরও ভালো হবে। কুচিটা আমরা নাও দিতে পারেন, কুচিটা দিলে আরও শেপটা সুন্দর হবে। এইভাবে দেখুন এইভাবে কোণের জায়গাটা এইভাবে করে দেবেন, দেখবেন সুন্দর একটা শেপ রেডি হয়ে যাবে। আমার হাতের দিকে লক্ষ্য করে দেখুন ভালোভাবে। দেখুন এইভাবে এবার ঘুরিয়ে নিতে হবে। এইভাবে করবেন, আপনাদের সুন্দর একটা শেপ রেডি হবে, কোনো কাপড় কুঁচকে থাকবে না। এইভাবে করে নিচ্ছি। দেখুন এইভাবে একটা ফের কুঁচি দিয়ে নিলাম। এটা কোণ আমাদের, কুচি নিয়ে ফের কাপড়টা এইভাবে আমি ঘুরিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি করে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ আমি সেলাইটা করে নিয়েছি। সুতোটা কেটে দেবো, এক্সট্রা কাপড়টা আমরা কেটে বাদ দিয়ে দিলাম। দেখুন আমি সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি। এবার কাঁচি দিয়ে ধারগুলো একটু করে হালকা করে কেটে দেব। সাবধানে কাটবেন, যাতে সুতোটা যাতে না কেটে যায়, এর দিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন এইভাবে হালকা করে কেটে নিতে হবে। দেখুন এইভাবে হালকা করে আমি কেটে নিলাম। এবার কাপড়টা এইভাবে উল্টে আমাদের এই পট্টির ওপর থেকে একটা করে চাপ সেলাই মেরে নেব। পট্টির ওপর চাপ সেলাইটা দেবো, মেন কাপড়ের ওপর কিন্তু চাপ সেলাই আমি দেবো না। এইভাবে দেখুন আমি চাপ সেলাইটা মেরে নিচ্ছি। দেখুন এইভাবে ঘুরিয়ে নিলাম।
আপনারা কিন্তু পট্টির ওপর চাপ সেলাই দেবেন, মেন কাপড়ের ওপর দেবেন না। দেখুন আমি যেইভাবে দিচ্ছি সেইভাবে করবেন, দেখবেন সুন্দর একটা জামা রেডি হবে। দেখুন এইভাবে দেখুন চাপ সেলাইটা মেরে নিতে হবে। দেখুন আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম, সুতোটা কেটে দিয়েছি। দেখুন চাপ সেলাই আমি দিয়ে নিয়েছি। এর পিছন সাইডে এইভাবে আমি উল্টে নেব। দেখুন পিছন সাইডে আমি উল্টে নিয়েছি। কাপড়টা আমাদের এবার ফোল্ড করে মেরে নিতে হবে। দেখুন এইভাবে ফোল্ড করতে হবে, 2 ফোল্ড। এইভাবে দুটো ফোল্ড করে এইভাবে, দেখুন এইভাবে ফোল্ড করে এইভাবে মেরে নিতে হবে। দেখুন এই ফোল্ড করে মেরে নিয়েছি। দেখুন সুন্দর একটা শেপ রেডি হয়েছে। একই পদ্ধতিতে আমি পিছনের গলাটা লাগিয়ে নিয়েছি। দেখুন একই পদ্ধতিতে পিছনটা আমার গোল হবে, এবার আমি করে নিয়েছি। এবারে আমাদের কাঁধ সেলাই করতে হবে, তাই জন্য একটার ওপর একটা, মানে সোজা সাইডের ওপর সোজা সাইড এইভাবে রেখে আমাদের কাঁধে সেলাই করে নিতে হবে। হাফ ইঞ্চি বরাবর, হাফ ইঞ্চি করে সেলাই করতে হবে আমাদের। এইভাবে সেলাইটা করে নিচ্ছে। দেখুন এইভাবে দুটো কাপড় সমান করে ধরে এইভাবে সেলাইটা করে নিতে হবে। অবশ্যই সেলাইটা ডবল করে নেব। এইভাবে সেলাইটা আমি ডবল করে নিলাম। অপর দিকেও আমি কাঁধটা একইভাবে মেরে নেব। দেখুন এইভাবে আমি কাঁধটা ফেলে আরেকটা কাঁধ এইভাবে মেরে নিতে হবে। দেখুন এইভাবে ডবল সেলাই ফের করে নিচ্ছি আমি। দেখুন সুতোটা কেটে দিলাম, দুটো কাঁধ আমাদের সেলাই করা রেডি হয়ে গিয়েছে। দেখুন দুটো কাঁধ আমি সেলাই করে নিয়েছি। এবার আমাদের হাতার পট্টি লাগাতে হবে। তার জন্য এইভাবে জামাটা এইভাবে করে 1.5 ইঞ্চি একটা পট্টি নিয়ে ফের দুটো মুখ এইভাবে সেলাই করে নেব। উল্টো দিকের ওপর আমি, মানে উল্টো দিক থেকে সেলাই করে সামন দিকে নিয়ে যাব। দেখুন এইভাবে সেলাইটা করে নিতে হবে, যেভাবে আমি কাপড় রাখছি সেইভাবে হাফ ইঞ্চি বরাবর সেলাইটা করে নিতে হবে। এইভাবে ধরে আমি হাফ ইঞ্চি বরাবর সেলাই করে নেব। মানে উল্টো দিক থেকে সেলাই করে কাপড়টা আমাদের সামনের দিকে নিয়ে যেতে হবে। দেখুন এইভাবে এইভাবে হাফ ইঞ্চি বরাবর সেলাই করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। এবার আমার সম্পূর্ণ সেলাইটা করা হয়ে গিয়েছে। এক্সট্রা কাপড়টা আমরা কেটে বাদ দিয়ে দেব। দেখুন এইভাবে সেলাই করে নিয়েছি। এবার কাপড়টা এইভাবে সামন সাইডে এইভাবে উল্টাবো। এইভাবে দুটো ফোল্ড করে এইভাবে আমাদের সেলাইটা করে নিতে হবে। দুটো ফোল্ড করে নিলাম, নিয়ে কাপড়টা এইভাবে আমাদের সেলাই করে নিতে হবে সামন সাইডে এনে। এইভাবে আমি সেলাই করে নিচ্ছি।
সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে। দেখুন এইভাবে, দেখুন সম্পূর্ণ আমি সেলাইটা করে নিয়েছি। দেখুন এইভাবে সেলাই করে নিয়েছি। অপর দিকেও একই পদ্ধতিতে সেলাই করে নিতে হবে। দেখুন এইভাবে, দেখুন কাপড় দুটো এইভাবে সমান করে ধরে দেখুন এইভাবে সমান করে ধরে নিয়েছি। ধরে এক সাইড থেকে আমাদের আলতোভাবে, কোনো মাপ নেওয়ার দরকার নেই, পাছা লম্বা পছন্দ, এইভাবে আমাদের একটা করে আলতোভাবে সেলাই করে নিতে হবে। কোনো মাপ আমি এখন নিচ্ছি না, আমি আলতোভাবে 1/2 ইঞ্চি বরাবর এই পাছা লম্বার জায়গা পর্যন্ত আমি সেলাইটা করলাম। দেখুন এইভাবে আমি সেলাইটা করে নিলাম। এই সুতোটা এইভাবে কেটে নেব। কেটে নিয়ে এবার আমরা সাইডের ফাড়া সেলাই করব। দেখুন এইভাবে দুটো কাপড় এইভাবে ভালো করে একটার উপর একটা এইভাবে পেতে নিয়েছি। দেখুন এইভাবে, দেখুন এইভাবে আপনারা চাইলে এইভাবে 1 ইঞ্চি গ্যাপ গ্যাপ করে এইভাবে একটা করে দাগ নিয়ে নেবেন, তাতে সুবিধা হবে আপনাদের। যারা নতুন আছেন সেলাইয়ে তারা এইভাবে করবেন, দেখবেন সুন্দর একটা সাইডে ফাড়া সেলাই রেডি হবে। দেখুন এইভাবে 1 ইঞ্চি গ্যাপ গ্যাপ আমি দাগ, এবার হাতে একটা সুতো নেব আমরা। এইভাবে দেখুন এই দাগ বরাবর আমরা এইভাবে সেলাইটা করে নেব। কোনো গিট্টি ফেলার দরকার নেই, বড় বড় করে আপনারা সেলাইটা করবেন। দেখুন এইভাবে বড় বড় করে সেলাই করে নেব আমরা। দেখুন আমি সেলাইটা করে নিয়েছি এইভাবে। এবারে কাপড়টা দেখুন এইভাবে বিছিয়ে নিতে হবে। দেখুন দুটো মুখ, দেখুন এইভাবে দুটো মুখ, একদিকে সাইডে এইভাবে ফোল্ড করে এইভাবে আমরা মেরে নেব। দেখুন এইভাবে করবেন, দেখবে সুন্দর একটা সাইডে ফাড়া রেডি হবে। এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। দেখুন এইভাবে আপনারা চাইলে সেলাইটা একটু শুরুও করতে পারেন, আমি এরকম করে নিয়েছি। দেখুন এইভাবে সেলাইটা আমি করে নিচ্ছি। দেখুন এইভাবে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিলাম। পাছা লম্বার যেখানে দাগ রয়েছে সেই দাগ পর্যন্ত আমার সেলাইটা করতে হবে। দেখুন এই পাশ দিয়ে সেলাই করে সেলাইটা করে নিলাম। দেখুন এইভাবে, এবার এইভাবে ঘুরিয়ে নিয়ে আমাদের চৌকো মতো এখানে শেপ দিতে হবে। দেখুন এই কাপড়টা আমি হালকা দুমড়ে নিচ্ছি, অপর দিকের কাপড়টা এইভাবে সেলাইটা করে নিয়ে আমাদের চৌকো মতো একটা শেপ দিতে হবে। দেখুন এইভাবে ঘুরিয়ে নিলাম, নিয়ে এইভাবে ফের অপর কাপড়টা এইভাবে ভাঁজ করে এইভাবে নিচের দিকে সেলাইটা করে লাগাতে হবে। এইভাবে সেলাই করবেন, দেখবেন সুন্দর একটা সাইডে ফাড়া রেডি হবে। দেখুন এইভাবে ফের দুমড়ে দুমড়ে নিয়ে সেলাইটা আমি নিচের দিকে লাগাচ্ছি। এইভাবে ভাঁজ করে নিয়ে দেখুন এইভাবে সেলাইটা আমি করে নিলাম। সুতোটা এবার কেটে দেব। দেখুন এবার যে আমি যে হাতে যে সেলাইটা করেছিলাম, যে সুতোটা আমি টান দিয়ে সুতোটা এইভাবে খুলে নেব। দেখুন এইভাবে টান দিলে সুতোটা খুলে চলে আসবে। সম্পূর্ণ সুতোটা এইভাবে টান দিয়ে আমি খুলে নিলে দেখুন সম্পূর্ণ সাইডের ফাড়া অংশ রেডি হয়ে যাবে। দেখুন এবার এই অংশটা আমরা এইভাবে ভি শেপ করে এইভাবে সেলাই করে নিতে হবে। এই ধারের অংশটা দেখুন এইভাবে ভি শেপ করে সেলাই করে নিতে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন এইভাবে ভি করে সেলাইটা করে নিতে হবে। এইভাবে ফের ভি করে দেখুন অপর দিকেও এইভাবে ভি করে লাগিয়ে নিতে হবে সেলাইটা।
দেখুন এইভাবে আমি সেলাইটা করে নিলাম। দেখুন দেখুন কি সুন্দর একটা আমাদের সাইডে সেলাই করা হয়েছে। দেখুন এইভাবে শেপটা কত সুন্দর হয়েছে। এবারে আমার নিচে সেলাই করতে হবে। দেখুন নিচের অংশটা এইভাবে 1 ফোল্ড, এইভাবে 2 ফোল্ড করে আমার সম্পূর্ণ সেলাইটা করে নিতে হবে। এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। দেখুন এইভাবে ফোল্ড করে সেলাইটা করে নিতে হবে। দেখুন এইভাবে ভালো করে ধরে সেলাইটা করে নিতে হবে। অপর দিকেও একই পদ্ধতিতে সেলাই করে নিতে হবে। আমি একদিকে সেলাই করা দেখালাম। দেখুন সুতোটা আমি কেটে নিয়েছি। দেখুন এবার সাইড সেলাই করে নেব আমরা মাপ অনুযায়ী, যে মাপ আমাদের দেওয়া আছে। দেখুন আমি মাপ দিয়ে সেলাই করে নিয়েছি আর সম্পূর্ণ সেলাই করা হয়েছে। এবার দেখুন আমি কাঁধেও দড়িও অ্যাটাচ করে নিয়েছি। এইভাবে